কম্বোডিয়ায় স্বাগতম। আজ আমরা কথা বলবো কম্বোডিয়ার এই সুন্দর দেশটি সম্পর্কে। কম্বোডিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দুর্দান্ত স্থান, যা একক পুরুষদের একেবারে আদর্শ। এটি তার সুন্দর দৃশ্যবলী, আকর্ষণীয় ইতিহাস এবং সাশ্রয়ী খরচের জন্য পরিচিত। বিশেষ করে যারা অবিবাহিত পুরুষ, তাদের জন্য এখানে একটি সঙ্গী খুঁজে পাওয়া খুবই সহজ। এখানে এসে আপনি নিঃসন্দেহে উপভোগ করতে পারবেন আপনার জীবনের সেরা অভিজ্ঞতাগুলো। কম্বোডিয়া থাইল্যান্ড, লাওস এবং ভিয়েতনামের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করে দক্ষিণ পূর্ব এশিয়ার কেন্দ্রে অবস্থিত। এর দক্ষিণে থাইল্যান্ড উপসাগর রয়েছে। ইন্দোচীনে অবস্থিত হওয়ার কারণে দেশটির অবস্থান ঐতিহাসিকভাবে অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ। এর জন্য এটি এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সংযোগ স্থল হিসেবে পরিচিত। কম্বোডিয়া প্রায় 16,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত, যেখানে রয়েছে পলল সমতল, পর্বত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মিঠা পানির হ্রদ এবং টনলে সাপ লেক, যা নমপেন নামেও পরিচিত। এই অঞ্চলটি স্থানীয় মানুষদের জীবনযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রচুর মাছ পাওয়া যায় এবং স্থানীয় জীববৈচিত্র্য ও অনন্য সমৃদ্ধ। কম্বোডিয়ার জনসংখ্যা প্রায় 17 মিলিয়ন। এর মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা বাস করেন রাজধানী নমপেনে। এটি দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। দেশটির জনসংখ্যার একটি বড় অংশ তরুণদের নিয়ে গঠিত, যা কম্বোডিয়াকে অবিবাহিত পুরুষদের জন্য একটি দুর্দান্ত স্থান হিসেবে বিবেচনা করা হয়। গবেষণায় দেখা গেছে কম্বোডিয়ার জনসংখ্যার প্রায় 51%ই মহিলা। এ কারণে বিদেশিদের জন্য এখানে সঙ্গী খুঁজে পাওয়া তুলনামূলকভাবে খুবই সহজ। কম্বোডিয়া একসময় খেমার নামে পরিচিত ছিল এবং এটি একটি প্রাচীন সভ্যতা। এর ইতিহাস অনেক পুরনো। খেমার শৈলীতে তৈরি মন্দির এবং স্থাপনাগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত এবং বিখ্যাত হল অ্যাঙ্কর ওয়াট মন্দির কমপ্লেক্স। এটি বিশ্বের বৃহত্তম মন্দির, যা 12 শতকে তৈরি হয়েছিল। অ্যাঙ্কর ওয়াট শুধু একটি ধর্মীয় স্মৃতিস্তম্ভই নয়, এটি খেমার স্থাপত্যেরও একটি অসাধারণ নিদর্শন। এখানে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের উপাদানগুলো একত্রিত হয়েছে। এর বিশাল আইকনিক বিভিন্ন পৌরাণিক কাহিনী এবং ইতিহাস গড়েছে। কম্বোডিয়া একটি অত্যন্ত দুঃখজনক ইতিহাসও বয়ে নিয়ে এসেছে। 1975 থেকে 1979 সাল পর্যন্ত পোল পটের নেতৃত্বে খেমার রুশ শাসক গণহত্যা চালায়, যার ফলে 1.5 মিলিয়নেরও বেশি মানুষ মারা যায়। তবে এই অন্ধকার সময়ের পর আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে দেশটির পুনর্গঠন এবং গণতন্ত্রের পথে এগিয়ে যায়। এখন এটি ধীরে ধীরে পুনরুদ্ধার করছে এবং অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। অর্থনীতি এখন বৈচিত্র্যময় হয়ে উঠেছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়ের উৎস হল টেক্সটাইল এবং পোশাক শিল্প। কৃষি এখানে একটি প্রধান খাত, কারণ এখানকার রোদযুক্ত আর্দ্র জলবায়ু অধিকাংশ ফসল উৎপাদনের জন্য উপযুক্ত। ধান, রাবার, আখ এবং বিভিন্ন ধরনের ফলমূল দেশের কৃষি আয়ের গুরুত্বপূর্ণ অংশ। পাশাপাশি প্রাকৃতিক সম্পদ যেমন কাঠ এবং খনিজ বৈদেশিক মুদ্রা আয়ে উল্লেখযোগ্য অবদান রাখে। কম্বোডিয়া বর্তমানে তার অর্থনীতিতে বৈচিত্র্য আনতে চাইছে, কিছু ঐতিহ্যবাহী শিল্পের উপর নির্ভরতা কমানোর লক্ষ্য নিয়ে। পর্যটক বা পর্যটনও এই দেশে একটি বড় আয়ের উৎস হয়ে উঠেছে। অ্যাঙ্কর ওয়াটের মতো ঐতিহাসিক মন্দির এবং দেশের সুন্দর সৈকত অতিথিপরায়ণ মানুষ প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকদের আকর্ষণ করে। এটি কম্বোডিয়ার জন্য প্রচুর চাকরি এবং বৈদেশিক মুদ্রা আয় তৈরি করছে। দেশটির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল টনলে সাপ হ্রদ। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মিঠা পানির হ্রদ এবং কম্বোডিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ। হ্রদের চারপাশে ভাসমান গ্রামগুলো দেখতে খুবই আকর্ষণীয় এবং এই স্থানটি স্থানীয়দের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানকার জীববৈচিত্র্য এবং মাছের পরিমাণ স্থানীয় জনগণের জীবনযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমপেনের রাজকীয় প্রাসাদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্থাপনা। এটি শুধুমাত্র রাজ পরিবারের বাসস্থান নয়। রাজকীয় এই প্রাসাদে রূপালী টাওয়ার, যা 5000টিরও বেশি সিলভার টাইলস দিয়ে সজ্জিত, দর্শকদের আকর্ষণ করে। এটি একটি জাতীয় সম্পদ, যার মধ্যে শক্ত সোনার বুদ্ধ মূর্তিও রয়েছে। এছাড়াও কম্বোডিয়ার জাতীয় জাদুঘরেও রয়েছে বিশ্বের সেরা খেমার ভাস্কর্য সংগ্রহ। এটি ইতিহাস থেকে শুরু করে সাময়িক নিদর্শন পর্যন্ত বিস্তৃত। এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থল, যা কম্বোডিয়ার ইতিহাস এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। নমপেনের জীবন রাতে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। রাতের বাজার এবং বিভিন্ন ক্লাব কম্বোডিয়ান নাইট লাইফ অভিজ্ঞতা সত্যি অসাধারণ।
বিশেষ করে নম পেন এবং সিএম রিয়েপের নাইট ক্লাব এই বারগুলো উত্তেজনাপূর্ণ পরিবেশের জন্য পরিচিত। কম্বোডিয়ার নাইট ক্লাবগুলোতে আপনি আন্তর্জাতিক ডিজে, ডান্স ফ্লোর এবং আধুনিক মিউজিক উপভোগ করতে পারবেন। বিশেষ করে নম পেনের ক্লাবগুলো অত্যন্ত চমৎকার। সেখানে রয়েছে লাক্সারিয়াস ক্লাব থেকে শুরু করে আরামদায়ক বার। অন্যদিকে সিএম রিয়েপের ক্লাবগুলো একটু ভিন্ন। এখানে স্থানীয় ঐতিহ্য ও আধুনিক মিউজিকের মিশ্রণে এক ভিন্ন পরিবেশ পাওয়া যায়। কম্বোডিয়ার নাইট মার্কেটগুলোতেও আপনি দারুণ সময় কাটাতে পারবেন। স্থানীয় খাবার এবং হস্তশিল্পের জিনিসপত্র কেনার পাশাপাশি আপনি লাইভ মিউজিক ও বিনোদন উপভোগ করতে পারবেন। রাতের খাবারের স্টলগুলোতে বারবিকিউ এবং ভিন্ন ধর্মীয় মশলাদার খাবারের স্বাদ নেওয়ার সুযোগ রয়েছে। রাতের জীবনের বৈচিত্র্য পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ। যারা নতুন মানুষের সাথে মিশতে চান বা নতুন অভিজ্ঞতা নিতে চান, তাদের জন্য কম্বোডিয়ার নাইট লাইফ একেবারে নিখুঁত। বিশেষ করে অবিবাহিত পুরুষদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান, কারণ এই ধরনের পরিবেশে নতুন মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করা সহজ। তবে এখানে আপনি যেসব খাবার দেখতে পাবেন তা সম্পূর্ণ তাজা ও স্বাদে ভরপুর। কম্বোডিয়ার মহিলারা তাদের প্রাকৃতিক সৌন্দর্য ও কর্মঠতার জন্য পরিচিত। তারা পরিবার এবং সমাজের প্রতি তাদের দায়িত্ব পালন করে এবং তাদের ঐতিহ্যবাহী পোশাক খুবই চমৎকার। তারা সাধারণত সিল্কের কাপড় পরে, যা জটিল নির্দেশন দিয়ে সজ্জিত। কম্বোডিয়ান মহিলাদের আতিথেয়তা খুবই বিখ্যাত। তারা অত্যন্ত অতিথিপরায়ণ এবং বিদেশিদের সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে তোলে। তো বন্ধুরা, কম্বোডিয়া এমন একটি স্থান যেখানে আপনি শুধু প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যই উপভোগ করবেন না, বরং এক নতুন সংস্কৃতির অভিজ্ঞতা পাবেন এবং আপনি চাইলে এখানে একটি সুন্দর পরিবার গঠনেরও সুযোগ পেতে পারেন।